এই ফলপট্টি এবং এই জায়গার মধ্যে যে পরিমাণ হকার আছে, আমরা এই হকারগুলো গ্র্যাজুয়ালি মুক্ত করব এবং মেইন রোডে যত হকার দেখছেন এবং টেসলা দেখছেন সেটা আমরা বন্ধ করে দিব। তো সুতরাং ঢাকা শহরে মানুষের চলাচলের অধিকার সবার আগে, সেই অধিকার আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করব। সাথে সাথে যারা হকার মানে এই ইনফর্মাল ব্যবসা করে জীবন অতিবাহিত করছেন তাদের জন্য অল্টারনেট বসার ব্যবস্থা এবং তাদের জন্য অল্টারনেট ব্যবসা করার যে সুযোগ, সেটার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছি। তার মাধ্যমে আমরা তাদেরও একটি জীবনের একটি অল্টারনেট ব্যবস্থা আমরা তৈরি করব, কারণ এই শহরটা সবার। তো সুতরাং আমরা যেন একই সাথে বসবাস করতে পারি, কিন্তু আরেকজনকে কষ্ট না দিয়ে আরেকজনের অধিকারকে নষ্ট না করে, সেটা আমরা দেখব। সুতরাং চলাচলের সুবিধার জন্য আমরা এখানে অনেক কড়াকড়ি করা হব। একইভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিংবা আমরা ভাবছি আরও কি করা যায়, যেরকম দিয়াবাড়িতে আমরা ঢাকা হাট নামে প্রতি শুক্র এবং শনিবারে আগামী মাসের একটা সময় থেকে আমরা শুরু করব, যেন ওনারা কি ওখানে বসে ব্যবসা করতে পারেন। এছাড়াও আমরা কিছু স্পট খুঁজছি যেখানের মধ্যে এই ব্যবসাগুলো পিরিয়ডিক্যালি করা যেতে পারে। সহকর্মী যারা আছেন এবং যাদের জন্য এই প্রোগ্রাম, এলাকাবাসী, আপনাদের সকলকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা চেষ্টা করছি ঢাকার যে গত 16-17 বছরে যে ঢাকার যে দমবন্ধহীন জীবন, যেখানে কথা বলা যেত না, কাজের খবর তো অনেক পরে, তো সে জায়গা থেকে বেরিয়ে এসে এক ধরনের পার্টিসিপেটরি ওয়েতে একটা শহরকে গড়ার চিন্তা করছি আমরা। এবং সেখানে আগে আপনার বাড়ির সামনে রাস্তা কাটলে কবে সেটা ভরা হবে সেই কথা বলারও কোনো সুযোগ ছিল না। নাগরিকরা জানতো না যে এই রাস্তাটা কে কাটছে, কে করছে, এই প্রজেক্টের খরচ কত, আদৌ সেটা আপনার প্রয়োজন কিনা, সেটা না জেনেই কিংবা জনগণের সাথে কথা না বলেই এই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল। তা আমরা চাই আপনাদের এলাকাতে যতগুলো প্রকল্প করা হবে সেই প্রতিটি প্রকল্পের সম্বন্ধে তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। তো সুতরাং কবে সেটা শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা অ্যালোকেশন আছে, এবং যদি রাস্তা নির্মাণ করা হয় তার ম্যাটেরিয়াল কি, কিংবা ড্রেন নির্মাণ করা হলে সেটার ম্যাটেরিয়াল কি, সেটা জনগণের জানা দরকার। যখন মানুষ জানবে তখন সে অ্যাকাউন্ট করতে পারবে যে এখানে তো মাল দেওয়া হয় নাই। আমি একটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে মানে এই সপ্তাহে আমি একদম পূব সাইডের একটি ওয়ার্ডে গিয়েছিলাম কাজ তদারকি করার জন্য, কাউকে না জানিয়ে। আমি গিয়ে দেখলাম রাস্তাকে ধরে রাখার জন্য যে কি ওয়াল দেওয়া হয়েছে, সেই কি ওয়ালের যে খাম্বাগুলো আছে সেগুলো দেওয়ার কথা হচ্ছে যে স্টোন চিপস, কিন্তু সেগুলো বানানো হয়েছে ব্রিক চিপস দিয়ে বানানো হয়েছে। তো এটা একটা অনেক বড় ফারাক না? কিন্তু স্থানীয় লোকজন যদি না জানে যে এটার ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন কি, তাহলে কিন্তু এই দুর্নীতিগুলো অনেক সহজ। এর মানে হচ্ছে যে তথ্যের আদান প্রদান যত বেশি করা যাবে এবং তথ্যটা যত পাবলিক করা যাবে, তখন স্থানীয় লোকজন সেটাকে অ্যাকাউন্ট করতে পারবেন। তো সুতরাং আমাদের নিজেদের কাজে ট্রান্সপারেন্সিটা খুব গুরুত্বপূর্ণ, যেটা গত 17 বছর ছিল না। আমি সাথেই সেই পুরো ওয়ার্ক অর্ডার যারা করে নিয়েছেন তাদেরকে বলেছি আপনাকে এটা চেঞ্জ না করে দিলে আমরা বিল দিব না, এবং তারা রাজি হয়েছেন যে তারা এটা পরিবর্তন করে দিবেন। আমি কেন সার্ভেলিয়েন্স করতে সবসময় যাব, এটা তো আমার পক্ষে সম্ভব না। সুতরাং যার এলাকায় যারা আছেন তারা তাদের কাজ বুঝে নেবেন। আপনারা আপনাদের এলাকার কাজগুলো আপনারা নিজেরা বুঝে নেবেন, এবং বুঝে নেওয়ার জন্য যতটুকু তথ্য এবং সাপোর্ট দেওয়া দরকার সেটা আমরা আপনাদেরকে পাবলিক করে দেবো ওয়েবসাইটে। তো যখনই প্রয়োজন পড়বে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন, কন্ট্রাক্টরের নাম্বার সহ দিয়ে রাখবো, যেন তাকে আপনারা কোঅর্ডিনেট করতে পারেন যে ভাই এই কাজটা এইভাবে করেন। কারণ যখন একটা কাজ করতে হয় তখন স্থানীয়দের সহায়তা লাগে। একজন কন্ট্রাক্টরের তিনি চাইলেও অনেক কিছু করতে পারেন না, কারণ এটা জনবিড়ম্বনা তৈরি হয় ওই প্রজেক্ট চলাকালীন সময়। তো সুতরাং আমরা চাই উন্নয়ন কাজটাও সকলে মিলে করার জন্য, সকলকে অংশীদার করার জন্য, এবং সাথে সাথে সকলকে এক ধরনের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির ফ্রেমে যেন আমরা আনতে পারি, যার মাধ্যমে দুর্নীতিটা আমরা কমাতে পারবো, জবাবদিহিটা আমরা নিশ্চিত করতে পারবো। আমরা কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করছি এখন এই মুহূর্তে, আমাদের ওয়ার্ডের লোকজন নাই, ওয়ার্ড অফিসগুলো ভেঙে গিয়েছে, ওয়ার্ডের কাউন্সিলর নাই। দেখি এটাকে আমরা কি ধরনের সমাধান করতে পারি। সকলকে নিয়ে আমরা কোনো ওয়ার্ড
পরিচালনা কমিটি কিংবা সরকার থেকে আমরা বলেছি ওয়ার্ডে কাউকে নিয়োগ দেওয়ার জন্য, যদি না নিয়োগ পাওয়া যায় তখন পর্যন্ত কোনো কমিটি আমরা করতে পারি কিনা সেটা আমরা ভাবছি। এবং এর সাথে আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে যারা সামাজিক সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলো যারা আছেন এখন ফ্যাসিবাদ বিরোধীদের যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে কিন্তু আমরা মাঠে পাচ্ছি। তো সুতরাং আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোকে, এই শক্তিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কাছে এই যে কোঅর্ডিনেশন, স্থানীয়ভাবে যে কোঅপারেশনগুলো আমরা পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বড় শক্তির দায়। কারণ হচ্ছে আমাদের লোক সংখ্যা অনেক কম, সেখানে আমরা যদি একসাথে মিলে যে কাজগুলো যে আমরা করতে পারি তাহলে সেটা আরো অনেক ভালো হবে। এর সাথে আমরা গণশুনানি করছি, আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় যাচ্ছি, ওয়ার্ড ভিত্তিক গণশুনানি হচ্ছে, জোন ভিত্তিক গণশুনানি হচ্ছে, এবং এছাড়াও আমি ফেসবুক লাইভ করেও কিন্তু সমগ্র ঢাকাবাসীর সাথে এবং ঢাকার বাইরে যারা আছেন, বিদেশে আছেন, তাদের সাথেও আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে তাদের মতামতগুলো আমরা নিচ্ছি। আমাদের সবার ঢাকা নামে একটি অ্যাপ ছিল, এই অ্যাপটি গত আওয়ামী দুর্নীতির কারণে তাদের হাতে এমনভাবে কুক্ষিগত হয়ে গিয়েছে যে এই অ্যাপটি পাসওয়ার্ড পর্যন্ত তারা আমাদেরকে দিচ্ছেন না। তা আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। একটা অ্যাপস করতে 4 কোটি টাকা তারা নিয়েছে, 20 লাখ টাকার অ্যাপস করতে 4 কোটি টাকা খরচ করেছে, এখন আবার আমাদেরকে পাসওয়ার্ড দেয় না। তো সুতরাং আমরা আমাদের আরেকটি নতুন ওয়েবসাইট করছি, যেখানের মধ্যে গিয়ে আপনারা আপনাদের ওয়ার্ড ভিত্তিক যদি কোনো বিড়ম্বনা থাকে, কোনো সাজেশন থাকে, সেগুলো আমাদেরকে দিতে পারবেন। সেটা সরাসরি আমরা আমাদের কেন্দ্রীয়ভাবে এবং জোন ভিত্তিক আমরা রিপোর্টগুলো পাবো, তার ভিত্তিতে আমরা এক ধরনের ডিজিটাল গভর্নেন্স করতে চেষ্টা করব।